শেখ, এই মুহূর্তে আমরা আছি প্রায় ৩০,০০০ ফিট উপরে আছি। আচ্ছা, এখন এই উপরে নামাজের বিধানটা কি? এত উপরে? আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। দেখুন, নামাজের বিধান আপনি শুধুমাত্র ২ টা রকম হতে পারে। একটা হচ্ছে আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, বাড়িতে আছেন, শহরে আছেন, ব্যবসাস্থলে আছেন, সেটা একরকম। আরেকটা হচ্ছে যানবাহনে যখন চলাফেরা করবেন তখন আরেক রকম। তবে বিধানের ক্ষেত্রে মুসাফির এবং মুকিমের সাথে আপনার সাদৃশ্য। তো যারা মুসাফির, আপনাদেরকে বলছি, যারা মুসাফিরের ক্ষেত্রে কন্ট্রাক্ট হচ্ছে যে আপনি যখন ৭৫ কিলোমিটার দূরে যাবেন, ৭৫ কিলোমিটার, ফর এক্সাম্পল আপনি আছেন ঢাকায়, যাচ্ছেন আপনি কুমিল্লা, আপনি আছেন ঢাকায়, যাচ্ছেন আপনি বগুড়া, ৭৫ কিলোমিটার প্লাস যদি হয় আপনার জার্নিটা, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ওই জার্নিতে আপনি মুসাফির। অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে আরেকটি কন্ডিশনস আছে। সে কন্ডিশনসটা হচ্ছে আপনি কতদিন থাকবেন। এখন আপনি যদি থাকেন সেখানে ৩ দিন, তাহলে আপনি মুসাফির, ফুল সময় যেখানে গিয়ে আপনি থাকবেন ওখানেও আপনি মুসাফির। আপনি যদি সেটা ১৫ দিনের বেশি হয়, তাহলে কিন্তু যেই জায়গায় যান না কেন, সেটা ৭৫ কিলোমিটার হোক আর যাই হোক, আপনি মুসাফির থাকবেন না, আপনি মুকিম হবেন। তবে রাস্তায় চলাকালীন সময় কিন্তু আপনি কি থাকবেন, মুসাফির থাকবেন। এখন একটা বিষয় হচ্ছে এখন একটা বিষয় হচ্ছে যে আপনি যদি আরেকটা মানে প্রশ্নের দিকে আসেন, যে আমরা এখন আছি কোথায়, বিমানে আমরা বিমানে যাচ্ছি উমরায়, উমরায়, হ্যাঁ, আছে ৩০,০০০ ফিট উপরে। ৩০,০০০ ফিট উপরে। আপনি যত লক্ষ ফিট উপরেই থাকেন, এটা কোনো কি ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি বাংলাদেশের মানচিত্র ছাড়িয়ে গেছেন, আপনি সেখান থেকে কোথায় যাচ্ছেন, যাচ্ছেন সৌদি আরবে। 100% আপনি আপনি মুসাফির। কারণ হচ্ছে আপনি ৭৫ কিলোমিটার দূরে যাচ্ছেন। আপনি কি কতদিন থাকবেন উমরায়? ওইখানে ১৪ দিন ১৫ দিন। ১৪, না না, কোনটা ১৪ নাকি ১৫? ১৪ দিন। ১৪ যদি হয় তাহলে কিন্তু আপনি মুসাফির। আচ্ছা। আপনি মুসাফির, তাহলে মানে আপনি কতদিন পর্যন্ত মুসাফির? ১৪ দিন পর্যন্ত আপনি কি মুসাফির। ১৪ দিন পর্যন্ত মুসাফির। হ্যাঁ, তবে আপনি যখন জামাতে নামাজ পড়বেন, কোথায়, মক্কায়, মক্কায়, মদিনায়। মদিনায়, তখন আবার আপনি তাদের মতো মানে ওই সাথে আপনি নামাজটা পড়বেন। কথা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা যদি একটু মাথায় রাখেন, তাহলে হবে কত ফিট উপরে, ইস্যুটা কিন্তু সেখানে না। আচ্ছা। কত দূর? মানে অনেকে দেখি আমরা এই বিমানে উঠুক, বাসে উঠুক, যেখানে উঠুক, হ্যাঁ। নামাজ পড়ে। হুম, এখন এখন তো আমরা উপরে। আচ্ছা। এখন যদি কেউ নামাজ পড়ে, হ্যাঁ, সেই নামাজটা কেবলা কোন দিকে হবে? আচ্ছা, কেবলা হচ্ছে আমরা কিন্তু এখনো মঙ্গল গ্রহে নাই, পৃথিবীতে আছি। পৃথিবীতে। আমরা সূর্যটার দিকে খেয়াল করব। সূর্য হেলে কোথায়, কোন দিকে যায় সূর্যটা? পশ্চিম দিকে। সূর্য যেহেতু পশ্চিম দিকে যায়, তাহলে কি ডেফিনেটলি সূর্য পশ্চিম, এই মানে হচ্ছে আমাদের কাবাটাও কিন্তু পশ্চিমে। হ্যাঁ। তখন আপনি পশ্চিমমুখী, আল্লাহু আকবার। আচ্ছা। এখন আপনি দেখলেন আপনার কি বিমানটা, আপনি জানালা আছে, এই জানালা দিয়ে আপনি দেখলেন, যেমন আপনি জানালাটা যদি একটু দেখান, হ্যাঁ। যে আপনি জানালা দিয়ে দেখলেন যে আমাদের সূর্যটা কোন দিকে আছে। আচ্ছা। এখন সূর্যটা যেদিকে থাকবে, আপনার কেবলাও কিন্তু সেদিকে থাকবে। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে ওভাবে হয়ে গেল। আর বিমান কিন্তু আর ট্রেনের মতো না, আর কি বাসের মতো না, এই যে একবার এদিক যাবে আবার একদিন ওদিক যাবে। ওকে তো মোটামুটি ওর ওর গতিপথে সে হাঁটে। আচ্ছা, জি। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে, আমি যদি আপনাকে বলি। আমি একটু আগে আমার মোবাইলে দেখলাম, প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই না? যেমন এখন বাংলাদেশ টাইম, বাংলাদেশে বাংলাদেশ টাইম কত? বাংলাদেশে কি ৬টা ২৫? আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, প্রিয় দর্শক, আপনাদেরকে একটু কি দেখাচ্ছি, খুব ক্লোজে যদি আমি একটু দূরের থেকে দেখা যাক, হয়তো কি দেখা যাচ্ছে না। বাংলাদেশ টাইম ৬টা ২৫, আর আই মিন হচ্ছে ওখানে আর ১০ মিনিট পরে কিন্তু নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ। কিন্তু এখনো এখানে কি লেখা আছে, মাগরিবের নামাজের সময় বাকি আছে ৫৬ মিনিট। সো আমরা কিন্তু, প্রিয় দর্শক, একটা অ্যাপস ব্যবহার করতে পারি, ইন্টারন্যাশনাল অ্যাপস। বিমান যেখানে যাবে ওই অনুযায়ী, এখানে কিন্তু ঢাকা শব্দ কি লেখা আছে, এখানে এই ঢাকার টাইম অনুযায়ী মাগরিব আপনার ৪টা ১৪, ৭টা ৩০। তাহলে ঢাকার টাইম অনুযায়ী মাগরিবের সময় এখনো কি বাকি আছে ৫৬ মিনিট। আই মিন আমি এখন মাগরিবের নামাজ পড়তে পারবো, এখনো ৫৬ মিনিট সময় কি বাকি আছে। এটা যখন আমরা হয়তো আফগানিস্তান বা ওই আরেকটু দূরে যদি চলে যাই, ইরাকে, তখন ওখানে কি গিয়ে দেখবো কিন্তু তখনও কি মাগরিবের রক্ত আছে। আচ্ছা। এখন যদি আমরা ধরেন আমরা কোনো কারণে বাংলাদেশ থেকে মাগরিবের নামাজ পড়ে বিমানে উঠলাম, চলে গেলাম আরেক জায়গায়, সেখানে এখনো মাগরিবের রক্ত হয় না। কিন্তু আমার কাছে মনে হয় যে সৌদি আরবে গেলে গিয়ে আপনি দেখবেন তখন কি মাগরিবের কি নামাজ পড়া হয়ে গেছে। আচ্ছা। তার মানে আপনার মাগরিব পড়েছেন, এবার এশা পড়বেন। আচ্ছা। কথা কি বুঝতে পেরেছেন? মানে মাগরিব তাহলে বিমানে পড়ে নিতে হবে। হ্যাঁ, বিমানে আপনি এই যেমন আমাদের এখন ওয়াক্ত চলছে, হ্যাঁ। এখন যে রাইট নাও আই এম টকিং টু আওয়ার অডিয়েন্স, এখন এই মুহূর্তে কিন্তু আমাদের মাগরিবের সময়,
তো আমরা এখন কি মাগরিবের নামাজ পড়বো? মানে আমরা এখন বাংলাদেশের সময় অনুযায়ী মাগরিব পড়বো। হ্যাঁ, মাগরিব পড়বো। যে অ্যাপসে তো তাই বলছে, তাই না? সূর্য তো দেখা যাচ্ছে। না কিন্তু হ্যাঁ সূর্য দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মাগরিবের ইস্যুটা হচ্ছে আমরা এই অঞ্চলের অনুযায়ী যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে আপনাকে যেতে হবে ইন্টারন্যাশনাল গুগল ম্যাপে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু গুগল ম্যাপে চলে যাচ্ছি, যে আমরা এখন হবে না। যদি এখন ইন্টারনেট নেই, কারণ এই মুহূর্তে আমরা নেটের বাইরে আছি, আউট অফ নেটওয়ার্ক। আমার কাছে মনে হয় যে আমরা এখন বাংলাদেশ সময় অনুযায়ী আমরা চাইলে মাগরিবটা পড়ে নিতে পারি। ঠিক আছে। অনেক ধন্যবাদ সাহেব। আমরা জেনে নিলাম কিভাবে বিমানের উপরে থাকলে আমরা তখন নামাজ পড়বো। জি, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। অনেক